আমরা ওই যে মনে রেট কম হোক, রেট কমলে সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ হয়, আমাদের ব্যবসার জন্য ভালো। রেট বাড়লে কিন্তু আমরা ব্যবসায়ীরা কিন্তু খুশি না, রেট কমলে খুশি। এই এক গাড়িতে মুরগির গাড়িতে আসতেছে আপনার 2,000, 3,000, 4,000 পিস মুরগি। কেজিতে যদি 1 টাকা করে বাড়ায়, 8 আনা করে বাড়লে ক টাকায় বাড়লো, ওই হিসাবে মুরগির ভিত্তিতে কোনো এফেক্ট পড়ে না। গেছে সপ্তাহে এই সপ্তাহ বাজার একটু কম আছে। আজকে সোনালী মুরগি আমরা বেচতেছি 350 থেকে 360 টাকা, ব্রয়লার মুরগি বেচতেছি 180 টাকা, আর লেয়ার মুরগিটা বেচতেছি 360 টাকা হইতে 370 টাকা, দেশি মুরগিটা বেচতেছি 700 টাকা। মোটামুটি গেছে সপ্তাহ হারে এই সপ্তাহে একটু বাজার একটু চাপ আছে, আর মালেরও আমদানি আছে, আমরা বাজারে কাস্টমার আছে। আমাদের মনে করেন বিয়ে পিকনিক মোটামুটি ভালো হইতেছে এই সপ্তাহ। এই বেলে হলে বাজার মনে করেন সাধারণ লোকের কেনাকাটা সহজ হবে এবং কি কারো কষ্ট হবে না, সাধারণ পাবলিকের কষ্ট হবে না, কিনি সবাই খাইতে পারবে। হ্যাঁ, মালের আমদানি আছে, আমদানিও আছে, রপ্তানিও আছে। কারণ হলো আপনার মালের আমদানি না হলে সাধারণ লোকে কেনাকাটা করে মজা পায় না। আমরা ওই যে মনে রেট কম হোক, রেট কমলে সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ হয়, আমাদের ব্যবসার জন্য ভালো। রেট বাড়লে কিন্তু আমরা ব্যবসায়ীরা কিন্তু খুশি না, রেট কমলে খুশি। আমাদের মাল যদি উৎপাদন বেশি থাকে, বাজার নিয়ন্ত্রণে থাকবো। যদি একটু শর্ট থাকে, 10-20 টাকা কেজিতে বাড়তি থাকে, আবার 2-1 দিন পরে আবার বাজার কমে যায়। যখন মাল অ্যাভেলেবেল হয়ে যায় তখন বাজার এমনি কমে যায়। আমাদের সাথে তেলের সাথে বা গাড়ি ভাড়ার সাথে আমাদের এত বেশি ডিফারেন্স নেই আমাদের লগে। কারণ আমাদের মুরগির গাড়ি, এক গাড়িতে মুরগির গাড়িতে আসতেছে আপনার 2,000, 3,000, 4,000 পিস মুরগি। কেজিতে যদি 1 টাকা করে বাড়ায়, 8 আনা করে বাড়লে ক টাকায় বাড়লো, ওই হিসাবে মুরগির ভিত্তিতে কোনো এফেক্ট পড়ে না। সবাই দোয়াই দিচ্ছে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, এইসব কারণে দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাইতেছে, আমার মনে হয় আর কোনো দিন কমবে বলে আমার মনে হয় না। কারণ এমনি আমাদের দেশের একটা মানুষ সিন্ডিকেট করে ব্যবসা করা লাভজনক করে, কিন্তু এখন একটা তেলের দামের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা সব কিছুর দাম বাড়িয়ে দিছে।